আল্লাহর নবী বলেন, কোন মুসলমান সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহর কসম খেয়ে বলি, যে মুমিন যে মুসলিম 10 বার 10 বার 10 বার এভাবে 30 বার পড়বে, যাও তোমার আর কোনো ইবাদত ছুটতে দিতাম না, তোমার দ্বারা আর কোনো গুনাহ হইতে দিতাম না, যাও তোমার আর কোনো প্রয়োজন অপূর্ণ রাখবো না, যাও তোমার আর কোনো ক্ষতি কাউকে করতে দিতাম না, আমি তোমার দিকে খেয়াল রাখবো, তোমার দ্বারা আর কোনো গুনাহ হইতে দিতাম না, আমি তোমার দিকে খেয়াল রাখবো, তোমার যখন যেটা লাগে সেটা আমি তোমাকে দিয়ে দিব, আমি তোমার দিকে খেয়াল রাখবো, আর কোনো বস্তু দ্বারা কোনো ক্ষতি তোমাকে হইতে দিতাম না, তোমার ভূমিকম্পে তোমার ঘরটা পড়তে দিতাম না, চোর তোমার ঘরে ঢুকতে দিতাম না, তোমার গাড়ি চাকাটা খুলে যেতে দিতাম না, আরেকটা অটো এসে তোমার গাড়িতে মাইরে দিবে, এটা আমি দিতাম না। এবার রাসূল বলেন, গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসরাত, গুনাহ যত বেশি হোক না কেন। একটা কালিমা আছে 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আযাদের নেকি দান করবেন। এবার আরেক হাদিস শুনেন, মান আতাকা নাসামাতান, যে একটা গোলাম আযাদ করলো, আতাকাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে আযাদ করে দিল। আম্মা হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা মোবাইলে জীবন দিয়ে দিল আর যারা তাসবির মধ্যে জীবন দিয়ে দিল, এদের জীবন বুঝি জীবনে এক। আম্মা হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা নামাজ পড়ে আর যারা এই তাসবিহগুলো পড়ে, যারা রমজান মাসে রোজা রাখে, যারা গুনাহগুলো ছেড়ে দেয়, এদের সাথে আমি যে আচরণ করব। আর যারা যে হারামিগুলো নামাজ পড়ে না, যে হারামিগুলো তাসবিহ পড়ে না, যে হারামিগুলো জিকির করে না, যে হারামিগুলো রোজা রাখে না, এদের সাথে আর এদের সাথে বুঝি আমি একই আচরণ করব, কখনো হবে না, হইতেই পারে না। এজন্য যে নামাজ পড়ে না তার চেহারা চোরা চোরা, আর যে নামাজ পড়ে তার চেহারা নূরে নূরে ভরা। এবার যে নাফরমানি করে তার চেহারা কেমন বানরের মতো, আর যে তাসবিহাত পড়ে তার চেহারা কেমন নূরের মতো, চাঁদের মতো। কাদ আফলাহা মান তাযাক্কা, রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে। কে কামিয়াব হয়ে গেছে? কে কামিয়াব হয়ে গেছে? রব্বুল আলামিন বলেন মান তাযাক্কা, দিলটাকে সাফ করেছে যে, শিরিক থেকে পাক করেছে যে, কুফরি থেকে পাক করেছে যে, গুনাহ কবিরা থেকে পাক করেছে যে, গুনাহ সগীরা থেকে পাক করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। গুনাহ কবিরা থেকে পাক করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। গুনাহ সগীরা থেকে পাক করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। কামিয়াব হয়ে গেছে সে। বলেন কামিয়াব হয়ে গেছে কি? কামিয়াব হয়ে গেছে সে। আমি বললাম রব্বুল আলামিন, আমি তাহলে কামিয়াব হতে চাই, আমি পাক করতে চাই। রব্বে কারীম বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যদি দিলটাকে পাক করতে চাও তাহলে জিকির করা লাগবে। সুবহানাল্লাহ। দিলটাকে পাক করতে চাইলে কি করা লাগবে? জিকির করা লাগবে। এজন্য ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাযাক্কা, এটার ওয়াসিলা আর জরিয়া হলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি। সুবহানাল্লাহ। এবার এটার নতিজা হলো ফাসাল্লা। সুবহানাল্লাহ। যদি জিকির হয়ে যায় এই লোকটার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা হলো নামাজের বডি, আর একটা হলো নামাজের রূহ। একটা হলো নামাজের শরীর, আর একটা হলো নামাজের রূহ। আমাদের নামাজের শরীর তো হয় লেকিন রূহ হয় না। রূহ ছাড়া মুরগি কিন্তু বাচ্চা দেয় না। আমাদের নামাজের রূহ আছে, রূহ নাই, শরীর আছে। নামাজের বডি আছে, রূহ নাই। নামাজের বডি হলো আরকান আহকাম 13 ফরজ, এটা হলো নামাজের বডি। আর জিকরে কলবি, এটা হলো নামাজের রূহ। সুবহানাল্লাহ। জিকির হলো নামাজের রূহ, আর নামাজ হলো শরীর। দুটোটা একসাথে মিলাইলে হয় নামাজ। সুবহানাল্লাহ। দুটোটা একসাথে মিলাইলে হয় কি? এবার ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। পড়েন পড়েন পড়েন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেন এখানে দুটো শব্দ, একটা হলো জিকির, একটা হলো নামাজ। এবার তিনি এক রাওয়াত দিয়ে তিনি বলেন এটার মেজদাক হলো ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজের পরে তাসবিহাত গুলো পড়ে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে এবং নামাজের পরে তাসবিহাত গুলো পড়ে। সুবহানাল্লাহ। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেন এর মেজদাক হলো দুটো, যে নামাজগুলো জামাতের সাথে পড়ে এবং নামাজের পরে তাসবিহাত গুলো পড়ে। সুবহানাল্লাহ। নামাজের পরে রাসূল তাসবিহাত গুলো শিখিয়েছেন, এগুলো পড়ে। আল্লাহ তাআলা বলেন তাহলে তো দুটো তরজমা পাইলাম, যে নামাজ পড়ে এবং নামাজের পরে তাসবিহাত গুলো পড়ে। আল্লাহ তাআলা বলেন এরা কামিয়াব হয়ে গেছে।
এরা তো আর কিছু করে না, সব করে। যারা এই দুইটা করতে পারে তারা কোনো গুনাহ করতে পারে না, আর যারা এই দুইটা করতে পারে তাদের আর কোনো ইবাদত ছুটে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য শুধু নদী, আমাদের আর ঢাকার মধ্যে পার্থক্য শুধু নদী, আর এই লোকটার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। এবারে তুমি ওপারে জান্নাত, সুবহানাল্লাহ, এবারে তুমি ওপারে কি? মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে বই পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে তাহলে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 3টা সূরা পড়বো আল্লাহর নবীর ভাষায়, তাজজিকা মিন কুল্লি শাই। আমি এটা তরজমা করি এভাবে, রব যেন বলেন, যাও তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ। যাও, তোমার আর কোনো ইবাদত ছুটতে দিতাম না, তোমার দ্বারা আর কোনো গুনাহ হইতে দিতাম না। যাও, তোমার আর কোনো প্রয়োজন অপূর্ণ রাখবো না। যাও, তোমার আর কোনো ক্ষতি কাউকে করতে দিতাম না। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ দেখে সব তরজমা একসাথে করে দিচ্ছি। তোমার আর কোনো ইবাদত ছুটতে দিতাম না, আমি তোমার দিকে খেয়াল রাখবো। তোমার দ্বারা আর কোনো গুনাহ হইতে দিতাম না, আমি তোমার দিকে খেয়াল রাখবো। তোমার যখন যেটা লাগে সেটা আমি তোমাকে দিয়ে দিব, আমি তোমার দিকে খেয়াল রাখবো। আর কোনো বস্তু দ্বারা কোনো ক্ষতি তোমাকে হইতে দিতাম না। তোমার ভূমিকম্পে তোমার ঘরটা পড়তে দিতাম না, চোর তোমার ঘরে ঢুকতে দিতাম না, তোমার গাড়ির চাকাটা খুলে যেতে দিতাম না, আরেকটা অটো এসে তোমার গাড়িতে মাইরে দিবে, এটা আমি দিতাম না। বিদ্যুতে তোমার ক্ষতি হবে, এটা আমি করতে দিতাম না। বাতাসে ক্ষতি হবে, এটা আমি করতে দিতাম না। তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। শুধু আজকেই পড়বো না, জীবনে সবসময়? ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, জোহরের পরে পড়বেন একবার একবার একবার, আসরে পড়বেন একবার একবার একবার, মাগরিব পড়বেন একবার একবার একবার। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এটা যদি কোরআন কারীমের শেষ 3 সূরা হয়, মূলত এটা কোরআন কারীমের এই শুধু শেষ 3 সূরা নয়, এটা 104 খানা কিতাবের শেষ 3 সূরা। মূলত 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যত লাভের কথা বলেছেন, 104 খানা কিতাবে যত ক্ষতির কথা বলেছেন, সমস্ত লাভ আর ক্ষতি একসাথে রব্বে কারীমের 3 সূরার মধ্যে লিখে দিয়েছেন। এই 3 সূরা যেন 104 খানা কিতাবের উপসংহার। এই 3 সূরা 104 খানা কিতাবের কি? যদি এগুলোকে সূরা বাকারার মধ্যখানে দিয়ে দিত আমরা পারতাম না। এই জন্যই রব্বে কারীম বড় মহব্বত করে কোরআনের শেষ 3 সূরা বানিয়ে দিয়েছে। এই 3টা সূরা একজন মুসলমানের জন্য প্রয়োজন কত? এই 3 সূরা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি বলেন, এই 3টা সূরা একজন মুসলমানের জন্য তার খাদ্যের চেয়ে বেশি প্রয়োজন, তার পানীয়র চেয়ে বেশি প্রয়োজন, এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। আজকে থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন জীবনের শেষ দিনও আমার পড়া হয়, যেন জীবনের শেষ ফজর এটা পড়া হয়, জীবনের শেষ মাগরিব এটা পড়া হয়। মাঝে মাঝে শুধুই পড়বেন এই 3 সূরা। সময়ের কারণে আর বলতে পারলাম না। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, 10 বার 10 বার 10 বার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার,
মিজানে উঠে যাবে ১৫০০ বার। সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ৫৩তে শুরু করছি, মাত্র ১ মিনিট ১৫ সেকেন্ড, ৩০ বার হয়ে গেল। ৩০ বার। আল্লাহর কসম খেয়ে বলি, যে মুমিন, যে মুসলিম ৫ ওয়াক্ত নামাজের পরে ১০ বার ১০ বার ১০ বার এভাবে ৩০ বার পড়বে, এই মুসলমান। আর যাই পড়বে না, যার সৌভাগ্য হয় না, এই মুসলমান জীবনে কখনো এক না। কি বলছি বলেন? যার প্রতিদিন $১৫০ করে বেতন, আর যার $১ বেতন নাই, এদের জীবন বুঝি জীবনে এক। যার প্রতিদিন ১৫০ তো রইল না, হয়ে গেল ১৫০০। যার $১৫০০ ইনকাম প্রতিদিন, আর যার ১ টাকাও ইনকাম নাই, এদের জীবন বুঝি এক। তাহলে যার ১৫০০ তাসবিহ প্রতিদিন জমা হয়ে গেল, যার ১৫০০ তাসবিহ প্রতিদিন জমা হয়ে গেল, আর যার একটাও জমা হলো না, এদের জীবন বুঝি জীবনে এক। এক হইতেই পারে না। আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আমল করে এদের সাথে আমি যে আচরণ করব, যারা ঈমান আমল করে না ওদের সাথে বুঝি একই আচরণ করব, এটা জীবনে হবে না। আজীব না? বুঝেন না? এটা কখনোই হবে না। আম্মা হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা মোবাইলে জীবন দিয়ে দিল আর যারা তাসবিহর মধ্যে জীবন দিয়ে দিল, এদের জীবন বুঝি জীবনে এক। হ্যাঁ? এদের জীবন বুঝি জীবনে এক। হ্যাঁ? কি আজীব আয়াত না? আম্মা হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা নাফরমানির সাগরে ডুবে আছো, তোমরা কি ভেবেছো? তোমরা কি ভেবেছো যারা ঈমান আমলের উপর উঠে গেছে আমি তাদের সাথে যে আচরণ করব, তোমাদের সাথে সে আচরণ করব? এটা কখনোই হবে না। এটা কি? এটা কখনোই কি? এটা কখনোই হবে না। এটা কখনোই হবে না। যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে না আর যে পড়ে, তাদের দুজনের সাথে রব এক আচরণ করবেন, এটা কখনোই হবে না। এজন্য যে নামাজ পড়ে না তার চেহারা চোরা চোরা, আর যে নামাজ পড়ে তার চেহারা নূরে নূরে ভরা। বাস্তব না বাস্তব? এবার যে নাফরমানি করে তার চেহারা কেমন? বান্দরের মতো। আর যে তাসবিহাত পড়ে তার চেহারা কেমন? নূরের মতো, চাঁদের মতো। বাস্তব না বাস্তব? বেনামাজির চেহারা কেমন? যত বুড়ো হয় তত বানরের মতো, যত বুড়ো হয় তত শুয়োরের মতো। আর নামাজি যত বুড়ো হয় চেহারা তত চাঁদের মতো। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা গুনাহ করে করে কলিজাকে দাগে দাগে ভরে দিয়েছো, তোমরা কি ভেবে রেখেছো আন্না জাআলাহুম, তাদের সাথে তোমাদের সাথে আমি এই আচরণ করব, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর আমল করে এদের সাথে আমি যে আচরণ করব, তোমাদের সাথে এই আচরণ করব? এটা কেমনে ভাবলা? এটা কেমনে হয়? এটা কখনোই হইতে পারে না। এটা কখনোই কি হইতে পারে না। আচ্ছা, আপনার 2 জন জামাই আছে। একজন জামাই প্রতি মাসে আসার সময় একটা বড় বোয়াল মাছ নিয়ে আসে, আসার সময় 10 কিলো ইলিশ মাছ নিয়ে আসে, আসার সময় 10 কিলো গরুর গোশত নিয়ে আসে। এই জামাইটা আরেকজন বছরে একবার 1 কিলো আপেল আনে না। এই 2 জামাইয়ের লগে কি শাশুড়ির আচরণ একরকম হবে? তার সাথে আচরণটা কেমন হবে? আর যে বছরে একবার 1 কিলো আপেল আনে না, তারা কি হুটকি দিয়ে বাদ দে? চাল করে চাল বলবে কি বলবে না? বলবে। আল্লাহ কি বলে? আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, এজন্য 16 বছর এত 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 প্রভাবশালী, এত ক্ষমতাশালী, 16 বছর পরে ভাত না খায়া ভাগ্যা গেল কেন? কে কই হিসাব?